সালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সকলে? আশা করি সকলেই ভালো আছো। আজকে আমি তোমাদেরকে দেখিয়ে দেব যে একটা গল্প তুমি সুন্দরভাবে কিভাবে পড়বে এবং এভাবে পড়লে তুমি পরীক্ষায় সর্বোচ্চ ভালো নম্বর করতে পারবে। ঠিক আছে, আমি শোভা গল্পটি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব, তোমরা চাইলে বাকি গল্পগুলো দেখাবো। ঠিক আছে, প্রথমে গল্পের লেখক পরিচিতিটা তুমি ভালো করে পড়বে। লেখক পরিচিতি থেকে যেগুলো আসে সেগুলো হচ্ছে লেখকের জন্মসাল। ঠিক আছে, রবীন্দ্রনাথ ঠাকুর 25শে বৈশাখ 1268 সালে কলকাতায় জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। এখানে বাংলাটা সবচেয়ে বেশি আসে, তবে ইংলিশটাও তুমি শিখে রাখবা, কারণ রবীন্দ্রনাথ ঠাকুর অনেক পরিচিত একজন কবি। আরেকজন কবির মৃত্যুর সালটা সবচেয়ে বেশি আসে, সেটা হচ্ছে সুকান্ত ভট্টাচার্য। কত বছর বয়সে মারা যান? তিনি 21 বছর বয়সে মারা যান। ঠিক আছে, ওটা পরবর্তীতে জানতে পারবে। সরি, আমি অন্য গল্পে চলে গেছিলাম। দেখো, তারপরে যেটা আন্ডারলাইন করবে সেটা হচ্ছে 1913 সালে রবীন্দ্রনাথ ঠাকুর এশীয়দের মধ্যে সাহিত্যে প্রথম নোবেল পুরস্কার লাভ করেন। ঠিক আছে, এটা সবচেয়ে বেশি আসে। ঠিক আছে, এটা শিখে নিবা 1913 সালে, এটা মনেও থাকে সবচেয়ে বেশি। কিসের জন্য? গীতাঞ্জলি সংকলনের জন্য। ঠিক আছে, ওকে, এর থেকে বেশি কিছু আসে না। তারপরে দেখো, ওনার অজস্র রচনার মধ্যে মনীষী, এগুলো কি রচনা, নিচের কোনটি, এখান থেকে এভাবে আসে, নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা? সবচেয়ে বেশি আসে শেষের কবিতা, রক্তকরবী, গল্পগুচ্ছ, এই তিনটা সবচেয়ে বেশি আসে। তারপরে হচ্ছে বলকা সোনার তরী, এই এই যেগুলো আমি বলছি না, সেগুলো সবচেয়ে বেশি আসে। তাছাড়াও আমি আর কয়েকটা বেশি আন্ডারলাইন করে দিচ্ছি, সেগুলো তুমি পড়তে পারো। ঠিক আছে, তুমি মনে রাখবা সবচেয়ে বেশি সোনার তরী আর হচ্ছে শেষের কবিতা। ঠিক আছে, রক্তকরবী, গল্পগুচ্ছ, এই চারটা বেশি মনে রাখবা। তারপরে গল্পটা সুন্দরভাবে পড়ে নিবা। অ্যাকচুয়াল গল্পটা মজা পাওয়ার জন্য তুমি নিজে নিজে গল্পটা 4 থেকে 5 বার পড়বা, অথবা তোমার মন চাইলে তুমি অনেকবার পড়বা। আমি যে কতবার পড়ছি সেটা বলার বাইরে। আমি শুধু দেখিয়ে দেবো তুমি এক্সামের জন্য কিভাবে ভালোভাবে কোনগুলো ইম্পর্টেন্ট, কোন লাইনগুলো ইম্পর্টেন্ট। ঠিক আছে, নীরব হৃদয় ভারের মতো বিরাজ করিতেছে কার? সুবার পিতার। ঠিক আছে, সুবার পিতার। কেন? কেন করিতেছে? সুবা হচ্ছে বাক প্রতিবন্ধী, কথা বলতে পারে না, তাই সুবার বাবা সুবাকে নিয়ে চিন্তিত। এই জন্য সুবার ভাবার মনে নীরব হৃদয় ভারের মতো বিরাজ করিতেছে। আশা করি এইটুকু লিখলেই তুমি ভালো একটা নাম্বার পাবা। ঠিক আছে, অথবা আর একটু কিছু লিখতে পারো। তুমি এই প্যারাটা পড়বা। ঠিক আছে, এই যে 3টা লাইন, এই 3টা লাইন পড়লেই নীরব হৃদয় ভারের মতো বিরাজ করিতেছে, তাহলে পেয়ে যাও, বুঝতে পারবা। ঠিক আছে, তোমার নিজের মধ্যেই বিষয়টা ভালোভাবে আয়ত্তে এসে যাবে। ওকে, তারপরে দেখো, কন্যার পিতা বণিকণ্ঠ। তাহলে কন্যার পিতা অর্থাৎ শোভার পিতার নাম কি? বণিকণ্ঠ। এখানে পেয়ে গেলা শোভার পিতার নাম, এটা অনেক আসে। তারপরে দেখো, গ্রামের নাম চণ্ডীপুর, শোভার গ্রামের নাম কি? চণ্ডীপুর। তারপরে দেখো, নিরলসা তন্নী নদীটি আপন কুল রক্ষা করিয়া কাজ করিতেছে। এখানে নদীর নামটা মনে রাখবা, তন্নী নদীটি। ঠিক আছে, সুবাদের নদীর নাম কি? নিরলসা তন্নী নদী। ঠিক আছে, ওকে। বণিকণ্ঠের গড় নদীর একেবারেই উপরেই, এই লাইনটা আন্ডারলাইন করে রাখবা। বণিকণ্ঠের গড়, শোভাদের গড় কিসের কাছে বা কিসের উপর? নদীর উপর। ঠিক আছে, মানে নদীর উপর না তো নদীর পাড়ে। তারপরে দেখো, বাড়ির বেড়াটা মনে রাখবা, পাখারির বেড়া। আমার এক্সামে আসছিল যে সুবাদের কিসের ঘর? পাখারির বেড়া, মানে কিসের বেড়া ছিল সুবাদের বাড়ির? কিসের বেড়া ছিল? বাখারির বেড়া। আটচালা, গোয়ালঘর, ঢেকিশালা, এই চারটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, এই চারটা পড়বা। তারপরে দেখো, প্রকৃতি যেন তাহার ভাষার অভাব পূরণ করিয়া দেয়। প্রকৃতি কাহার ভাষার অভাব পূরণ করিয়া দেয়? এটা আসে সুবার। ঠিক আছে, নিচে অনেকগুলো থাকে,
অর্থাৎ এমসিকিউ আসে, ঠিক আছে। তারপরে দেখো এই লাইনগুলো ইম্পর্টেন্ট না, এগুলো পড়তে হবে না, এগুলো আমি ইচ্ছে করে না একটু বেশি আঁকিয়ে ফেলেছি। ওকে, তারপরে দেখো, তারপরে যেখান থেকে আসে সেটা হচ্ছে মত্তাহে। মত্তাহে ভয়ানক বিজন মূর্তি ধারণ করিত। কখন? কখন? মত্তাহে। তারপরে হচ্ছে পাখি ডাক খোয়া নৌকা বন্ধ থাকিত। কখন? কখন পাখি ডাক বন্ধ থাকিত? সেটা হচ্ছে মত্তাহে বা দুপুরে, ঠিক আছে। তারপর দেখো, একটি ভুপা মেয়ে, এখান থেকে পড়ি, ভয়ানক ভীষণ মূর্তি ধারণ করিত, তখন রুদ্র মহাকাশের তলে কেবল একটি ভুবা প্রকৃতি এবং একটি ভুবা মেয়ে মুখোমুখি চুপ করিয়া বসিয়া থাকিত। একজন বিস্তীর্ণ রোদে আর একজন ক্ষুদ্র তরুচ্ছাই। এখানে আর একজন বলতে কবি কি বুঝিয়েছেন, এটা অনেক সময় আসে। এখানে আর একজন বলতে কবি সুভাকে বুঝিয়েছেন, ঠিক আছে। ওকে, তারপরে দেখো, সুভার যে গুটি কতক অন্তরঙ্গ বন্ধুর দল ছিল না তাহা নহে। সুভার দুটি বন্ধু ছিল, সেটা কি? তার গোয়ালঘরের দুটি গাভী। গাভীদের নাম, একজনের নাম হচ্ছে সর্বশী, আরেকজন হচ্ছে পাঙ্গুলি, ঠিক আছে। তারপরে দেখো, পাঙ্গুলি স্নিগ্ধ দৃষ্টিতে তাহার প্রতি নিরীক্ষণ করিয়া তাহার গা চাটিত। কে সুভার গা চাটিয়ে দিত? সেটা হচ্ছে পাঙ্গুলি, ঠিক আছে। ওকে, তারপরে দেখো, গুসাইদের ছোট ছেলেটি। গুসাই কাদের ছোট ছেলে? নাম প্রতাপ। গুসাইদের ছোট ছেলের নাম প্রতাপ, ঠিক আছে। লোকটি নিতান্তই কামকাজ করে না, ঠিক আছে, অকর্মণ্য, ঠিক আছে, অকর্মণ্য। লোকটি নিতান্তই কামকাজ করে না। এই লাইনটা সবচেয়ে ইম্পর্টেন্ট, তুমি এই লাইনটা পড়বা। উন্নত প্রাণীর মধ্যে একটা এমসিকিউ বারবার আসে, উন্নত প্রাণীর মধ্যে সুভার একমাত্র বন্ধু হচ্ছে প্রতাপ। উন্নত প্রাণীর মধ্যে সুভার একমাত্র বন্ধু হচ্ছে প্রতাপ, ঠিক আছে। প্রতাপের প্রধান শখ প্রতাপের প্রধান শখ ছিল ছিপ ফেলিয়া মাছ ধরা। প্রতাপের প্রধান শখ ছিল কি? ছিপ ফেলিয়া মাছ ধরা। এখান থেকে একটা প্রশ্ন যেটা আসে সেটা হচ্ছে, এই জন্য প্রতাপ সুভার মর্যাদা বুঝিত। লাইনটি বুঝিয়ে লেখো। কেন কেন প্রতাপ সুভার মর্যাদা বুঝিত? ওই যে সুভা কথা বলতে পারে না, আর মাছ ধরার সময় মানে যারা কথা বলতে পারে না, কথা বলে তো সমস্যা হয় মাছ ধরার সময়। এই জন্যই আর কি প্রতাপ সুভার মর্যাদাটা বুঝিত, ঠিক আছে। তুমি এই প্যারাটা যদি পড়ো, অর্থাৎ এই 4 লাইন, তাহলেই তুমি সম্পূর্ণ বুঝে যাবা। এই জন্য প্রতাপ সুভার কিসের জন্য? সুভার মর্যাদা বুঝিত প্রতাপ, ঠিক আছে। তারপরে দেখো, প্রতাপ আর একটু অতিরিক্ত আদর সংযোগ করিয়া সুভাকে সু বলিয়া ডাকিত। তাহলে প্রতাপ সুভাকে কি বলিয়া ডাকিত? সু বলিয়া ডাকিত। তারপরে দেখো, সুভা কোথায় বসিয়া থাকিত? তেঁতুল তলায় বসিয়া থাকিত। আমি কিন্তু তোমাদেরকে সম্পূর্ণ গল্পটা পড়াচ্ছি না, আমি শুধু দেখিয়ে দিচ্ছি সবচেয়ে ইম্পর্টেন্ট লাইন, অর্থাৎ তোমার এক্সামে এই লাইনগুলো থেকেই প্রশ্ন আসবে, অর্থাৎ বহু নির্বাচনী আসবে, ঠিক আছে। আর সৃজনশীলের জন্য কি করবা, আমি এটা লাস্টে দেখিয়ে দেব। সৃজনশীলের জন্য একটা শর্ট টেকনিক আছে, ঠিক আছে, একটা শর্ট টেকনিক আমি তোমাকে গল্পের মাঝে দেখিয়ে দেব। আর হচ্ছে কিভাবে আরেকটা কথা, সেটা হচ্ছে আমি তোমাদেরকে এইভাবে ক্লাস নেওয়ার কারণ হচ্ছে যেন তুমি অল্প সময়ে দ্রুত একটা রিভিশন দিয়ে যাও। অনেক সময় দেখা যায় কি, তুমি শুধু 2-3টা গল্প পড়ো, সবগুলো গল্প পড়ো না। সো আমার দেখানো অনুযায়ী তুমি যদি গল্পটা পড়ো, তাহলে অল্প সময়ে গল্পের সব কিছু বুঝে যাওয়া, ঠিক আছে। পটভূমি, অ্যাকচুয়াল গল্পের মজা যদি পেতে চাও, তোমাকে অবশ্যই গল্পটা নিজে নিজে পড়তে হবে। সো
আমি পড়ানোর মতো এত সময় নাই আর কি, ঠিক আছে? ওকে, তারপরে দেখো, এই নিস্তব্ধ ব্যাকুল প্রকৃতির প্রান্তে একটি নিস্তব্ধ ব্যাকুল বালিকা দাঁড়াইয়া। নিস্তব্ধ ব্যাকুল বালিকাকে শুভা। চলো কলিকাতায় চলো উক্তিটি কার? চলো কলিকাতায় চলো উক্তিটি হচ্ছে শুভার পিতার। কার? চলো কলিকাতায় চলো উক্তিটি কার? শুভার পিতার। তারপরে দেখো, শুভা গোয়াল করে তাহার বাল্য সখীদের কাছে বিদায় লইতে গেল। শুভার বাল্য সখীকে সর্বাসী সর্বাসী ও পাঙ্গলি, সর্বাসী ও পাঙ্গলি, ঠিক আছে? ওকে, তারপরে শব্দার্থ ও টিকা থেকে যেগুলো পড়বা সেটা হচ্ছে গর্বের কলঙ্ক। গর্বের কলঙ্ক কে? শুভা। শুভাকে কেন গর্বের কলঙ্ক মনে করা হয়? শুভা কথা বলতে পারে না, বাক প্রতিবন্ধী, তাই শুভাকে গর্বের কলঙ্ক মনে করা হয়। এটা ক্ষতে আসে, ঠিক আছে? সৃজনশীল প্রশ্নে ক্ষতে আসে। তারপরে দেখো, সুদীর্ঘ পল্লব বিশিষ্ট অর্থাৎ বড় পাতা বিশিষ্ট, বাট এখানে কিন্তু চোখের পাতা বোঝানো হয়েছে, ঠিক আছে? শুভার চোখের পাতা বোঝানো হয়েছে। এটা অনেক সময় আসে, অনেক সময় না, এটা প্রায় আসে, আর আসলে এখান থেকে আসবে। তারপরে যেটা শিখতে হবে সেটা হচ্ছে কপল। কপল অর্থ কি? আমাদের বোর্ড এক্সামে এটা আসছিল, কপল অর্থ কাল, ঠিক আছে? তারপরে দেখো নেত্রপল্লব, চোখের পাতা। নেত্রপল্লব অনেক বেশি আসে। তারপরে হচ্ছে শুক্লা দ্বাদশীর রাত। শুক্লা দ্বাদশীর রাত হচ্ছে চাঁদের 12তম দিন, মনে রাখবা। দ্বাদশ মানে 12, এখানে শুক্লা দ্বাদশ মানে দ্বাদশ, দ্বাদশ মানে 12, এটাই মনে রাখবা, ঠিক আছে? সৃজনশীলের জন্য যে একটা টেকনিক বলেছিলাম সেটা হচ্ছে তুমি বারবার এই পাঠ পরিচিতিটা ভালো করে পড়বা, ঠিক আছে? জাস্ট তুমি ঘর এবং বড় ঘর জন্য কিছুটা লিখে তারপরে এই পাঠ পরিচিতিটা লিখে দিবা, ঠিক আছে? পাঠ পরিচিতিটা লিখলে মনে করবেন না এই স্টুডেন্টটার মাঝে মানে ভালো করে পড়ছে, স্টুডেন্টটা অনেক ভালো, ঠিক আছে? পাঠ পরিচিতিটা যদি তুমি লিখে দাও সুন্দর করে, তাহলে দেখো পাঠ পরিচিতিটা পড়লে তুমি গল্পের থিমটাও বুঝে যাবা। দেখো, বাক প্রতিবন্ধী কিশোরী শুভা, শুভার প্রতি লেখকের হৃদয় নিংড়ানো ভালোবাসা এবং মমতা বোধে গল্পটি অমর হয়ে আছে, ঠিক আছে? শুভা কথা বলতে পারে না, মা মনে করেন এ তার নিয়তির দোষ, কিন্তু বাবা তাকে ভালোবাসেন। আর কেউ তার সঙ্গে মেশে না, খেলে না, কিন্তু তার বিশাল একটি আশ্রয়ের জগৎ আছে যারা কথা বলতে পারে না। সেই পোষা প্রাণীদের কাছে সে মুখর, ঠিক আছে? এই লাইনগুলো যদি তুমি এক্সামে ছোট গ বা সৃজনশীলে ছোট গ বা পরগতে লিখো, তাহলে যিনি খাতাটা দেখবেন তিনি ভাববেন অবশ্যই অবশ্যই তোমার মাঝে কিছু একটা ক্রিয়েটিভিটি আছে, ঠিক আছে? মানে তুমি পারো। সো আমি এই জন্য সৃজনশীলের জন্য সবচেয়ে বেশি পাঠ পরিচিতিটা পড়তে বলি, বা 2-3 লাইন মুখস্থ করেও যেতে বলি, যে তুমি 2-3 লাইন মুখস্থ করে ফেলো, সমস্যা কি? তুমি সৃজনশীলে এটা লিখে দিবা, ঠিক আছে? ওকে।